একে গ্রীষ্মের তীব্র গরম, তার মধ্যে পানীয় জল পাচ্ছেন না টানা 15টি পরিবার। কেন জল পাচ্ছেন না? কোথায় ঘটল এরম ঘটনা? বারুইপুর থানা অন্তর্গত শিখরবালি অঞ্চলের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। কি হয়েছিল সেই শিখরবালি অঞ্চলে? চন্দনপুকুর অঞ্চলের সেখানে ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, জলের পাইপলাইনের কাজ বন্ধ, তাদের এলাকায় বাড়িতে পানীয় জল আসতে দেওয়া হচ্ছে না। 15টি পরিবার পানীয় জল পাচ্ছেন না তীব্র গরমে, এবং অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। কেন পানীয় জল পাচ্ছেন না? তাদের অভিযোগ তারা বিজেপি করেন, বিজেপি সমর্থক, সেই জন্য তাদের ন্যায্য পাওনা, তাদের মৌলিক যে পাওনা পানীয় জল, পঞ্চায়েতের তরফ থেকে ফরমান দিয়ে সেই পানীয় জলের পাইপলাইনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে তাদের এলাকায় পানীয় জল না ঢোকে। এলাকার বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। যেখানে পাইপলাইনের কাজ চলছিল সেই কাজের জায়গায় গিয়ে তারা কাজ আটকে দেন, এবং আরও অভিযোগ এর আগে ইলেকট্রিক পোস্ট আসতে দেওয়া হয়নি তাদের অঞ্চলে, রাস্তার কাজ হয়নি, অন্য সব অঞ্চলে হলেও একটাই অভিযোগ, এই পঞ্চায়েতের এই এলাকা থেকে বিজেপি লিড পায় এবং 15টি পরিবার বিজেপি করে, তারা বিজেপি সমর্থক বলে পরিচিত। সেই জন্য ন্যূনতম যে পরিষেবা সাধারণ মানুষের জন্য, সেই পরিষেবা যে সরকার বলে এসেছিল বদলা নয় বদল চাই, রন্ধ্রে রন্ধ্রে বদলার চিত্র ফুটে উঠছে এই বাংলায়। যেখানে বিরোধী রাজনীতি করলে সিপিএম করুক বিজেপি করুক, তাদের উপর বদলার একটা চিত্র ফুটে উঠছে। আমরা দেখবো যে শিখরপুরে সেই ঘটনা কি বলছেন এলাকার বাসিন্দারা। এই গরমে, তীব্র গরমে পানীয় জল সংকট, সরকারের ন্যূনতম যে পরিষেবা পানীয় জল দেবার, সেই পরিষেবা ইচ্ছাকৃত সেই ফরমান জারি করে বন্ধ করে রেখেছে তৃণমূল কংগ্রেস পরিচিত পঞ্চায়েত। এমনই অভিযোগ করছেন এলাকাবাসী। শুনবো আমরা কি বলছে তারা। এখন কিসের সমস্যা? এখন সমস্যা আমাদের জল দিচ্ছে না, কারেন্ট দিচ্ছে না, রাস্তা হচ্ছে না। এখন যে কারেন্ট দিচ্ছে না মানে কারেন্টও দিতে চাই না, পোস্টার ঢোকেনি এখানে, রাস্তা হচ্ছে না, পাইপ লাইনে যে জল দিচ্ছে না। কেন দিচ্ছে না? কেন? আমরা বিজেপি করি বলে। ভয়ঙ্কর সেই অভিযোগ, মারাত্মক সেই অভিযোগ। সেখানে কিন্তু সরাসরি আঙুল উঠছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দিকে, এবং ফরমান জারি করে বিজেপি করার অপরাধে পানীয় জল বন্ধ। একবারে সরব হয়েছেন সেখানে সিপিআইএম প্রার্থী সুজন ভট্টাচার্য থেকে শুরু করে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। সুজন ভট্টাচার্য একদম সরাসরি আন্দোলনের ডাক দিয়েছে, তীব্র ভাষায় নিন্দা করেছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। কি বলতো তারা, শুনবো। ডিটেল জানি, যদি হয় তাহলে এই 15টা পরিবারকে সাথে নিয়ে লড়াই করতে। কেন তাদের প্রাপ্য জিনিস তারা পাবেন না কেন? কার ঘাড়ে এত মাথা, কটা মাথা হয়েছে যে মানুষ বিরোধী দল করে বলে তাদেরকে জল দেবে না? আর আমরা এই লড়াইগুলো লড়ব। যারা মনে করছেন যে তারা বিরোধী দলের সাথে যুক্ত বলে তাদেরকে এই জল তাদের বাড়িতে দেওয়া হচ্ছে না, তারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা তাদেরকে নিয়ে এই লড়াই করব। একদম একইভাবে কিন্তু তীব্র ভাষায় আক্রমণ করেছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলিও, যেটা মেনে নেওয়া যায় না। একদম অমানবিক যে কাজ, যে অভিযোগ উঠছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। তীব্র গরমে জলকষ্ট দেওয়া হচ্ছে কারণ তারা বিজেপি সমর্থক। শুনবো ডক্টর অনির্বাণ গাঙ্গুলির কথা। 2 পঞ্চায়েতের চন্দনপুকুর গ্রামে আজ সকাল থেকে গ্রামের বাসিন্দারা প্রায় 15টা পরিবার তারা প্রতিবাদ করছে। এবং জানেন কিসের জন্য প্রতিবাদ করছে? তারা প্রতিবাদ করছে কেন তারা ভারতীয় জনতা পার্টির সমর্থক বলে তাদের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিসের পরিষেবা? মানে এই রকম তাপপ্রবাহ চলছে, মানুষ টিকতে পারছে না, ছটফট করছে, তাদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে, পেনালাইজ করা হচ্ছে, কেননা তারা ভারতীয় জনতা পার্টির সমর্থক। তাদের বাড়িতে জলের লাইন, কল কিচ্ছু পৌঁছে দেওয়া হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে। স্পিকার, বিধানসভার স্পিকার বড় বড় যে কথা বলে, খুব নীতি এবং নৈতিকতার কথা বলে, তার কনস্টিটিউয়েন্সি এটা, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা তারা বিজেপি সমর্থক, বিজেপি করে বলে তাদের অপরাধ হচ্ছে তারা বিজেপি করে। এবং পানীয় জল, কল, প্রত্যেক বাড়ি বাড়ি জল, এই প্রকল্পটা কোত্থেকে আসছে? 19,000 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করে দিয়েছে। এই বারুইপুর, রাজপুর, সোনারপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে 520 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জল সরবরাহের জন্য। কারা করেছে? কে করেছে? নরেন্দ্র মোদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে তারা করেছে। কই তারা তো বিচার করেনি যে খালি বিজেপি পরিবারের বাড়িতে আমরা জল পৌঁছাবো, তৃণমূল যারা করে তাদেরকে কলের জল পৌঁছাবো না। কেন্দ্রের টাকা কেন্দ্র বরাদ্দ করছে, নরেন্দ্র মোদীর প্রকল্প এটা, তার এটা স্বপ্নের প্রকল্প। সেই জল, সেই কল, সেই পানীয় জল পাইপলাইন যখন আসছে বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? তারা বিজেপি করে বলে। এ কথা আমরা বহু দিন ধরে বলছি।
এটা হচ্ছে একটা অদ্ভুত, দিস ইজ ইউনিক, ইনফেমাসলি ইউনিক টু ওয়েস্ট বেঙ্গল, যেখানে বিজেপি যে পঞ্চায়েতে জিতেছে সেখানে কোনো উন্নয়ন হয় না, রাস্তা নেই, আলো নেই। আমি কিছুদিন আগে এই প্রচার করছি যখন যাদবপুরের বিস্তীর্ণ এলাকা ইন্টিরিয়ারে আমি যাচ্ছি, দেখছি কোথাও মানুষকে পুকুরের জল খেয়ে থাকতে হচ্ছে, কেন? তারা বিজেপি করে বলে। অন্যান্য জায়গায় রাস্তা খুঁড়ে দিয়েছে, তারপর সেই রাস্তা মেরামত করেনি, তারা বিজেপি করে বলে। সেখানে গ্রাম পঞ্চায়েতের সদস্য জিতেছে, সেখানে আলো দেওয়া হয়নি, পোস্ট রয়েছে, আলো দেওয়া হয়নি, কেন? সে বিজেপির সদস্য বলে। মানে এটা একটা অদ্ভুত মডেল, একটা অ্যান্টি ডেমোক্রেটিক, অ্যান্টি কনস্টিটিউশনাল, অ্যান্টি পিপল মডেল, যেখানে যদি তোমার রাজনৈতিক মত, রাজনৈতিক প্রিফারেন্স, পলিটিক্যাল প্রিফারেন্স যদি আলাদা হয়, তাহলে তোমাকে বয়কট করা হবে, তোমাকে ভিক্টিমাইজ করা হবে, সোশ্যালি বয়কট করা হবে, যেটা ন্যূনতম পরিষেবা, হিউম্যান রাইটস এর অন্তর্গত, মানব অধিকারের অন্তর্গত ন্যূনতম পরিষেবা থেকে তুমি বঞ্চিত হবে, কেননা তুমি শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমর্থক নও বলে। মানুষের যে ন্যূনতম পরিষেবা, যে পরিষেবা দেওয়ার জন্য সরকার নির্বাচিত করে মানুষ, সেখানে দল মত নির্বিশেষে সরকারের উচিত প্রত্যেকটা মানুষ যাতে সেই পরিষেবা পায়, সেই সরকারি পরিষেবা পায়। সেখানে দাঁড়িয়ে একেবারে বিরোধী রাজনীতি করার জন্য সরকারিভাবে বদলা নেওয়া, তার বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছে এলাকার মানুষ, এবং আগামী দিনে এই ধরনের কাজ যদি হয় তার বিরুদ্ধে বড়তর লাগাতার আন্দোলন করা হবে বলা হয়েছে তাদের তরফ থেকে। আমরা চোখ রাখবো অন্যান্য খবরের দিকে। সারাদিনের সব খবরের আপডেট পেতে চোখ রাখুন মহানগর 24/7-এ।